এরা খালি চুমো খাওয়াবো আর শুনবে, তাই না? এ বাবু একটা কথা বলে যায়, খোদার কসম, যেদিন এই দুনিয়া ছেড়ে যাবে এখানে যত মস্তানি করার করছো করে নাও। আপনাদের এদিকে এই বাদুড়িয়া এলাকায় আব্বা ওই আগের রস বিক্রি হয়, আগের রস কোথা বলে না হয়, দেখেছে যে লোকটা আগের রস বিক্রি করে আগগুলো এরম ছিলে নে মেশিনে ঢুকিয়ে দিল, দিয়ে মেশিন পাক দিল, কলকল কলকল করে রস বার হয়ে গেল। যেই ওদিকে চলে গেল হাঁটুতে মেরে হাফ করলে, লে আবার ঢুকিয়ে দিল, আবার মেশিন পাক দিল, কলকল কলকল করে রস বের হয়ে গেল। ফের যখন ওদিক চলে গেল ফের হাঁটুতে মেরে আবার হাফ করে নিল, ফের মেশিনে ঢুকিয়ে দিল, ফের মেশিন পাক দিল, কলকল করে রস বার হয়ে গেল। ফের হাঁটুতে মেরে যতক্ষণ বন্ধ না ছিবড়ে হয়ে যায় আব্বা ছাড়ে, কথা বলে না ছাড়ে। পদ্মপুকুরের মুসলমানের বাচ্চারা যত হুতু হুতি গুতুগুতি হাল হারাম মোস্তানি করার কচ্চ করে নাও। সামনে 3.5 হাত প্ল্যাটফর্ম, গুটি কল খবর, ভিতরে ঢুকবে পিছন দিয়ে খাবার কো ছেড়ে দেবে। কথা বুঝছেন? কথা বুঝছেন? খোদার কসম, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা জেটি ঘাট, কবর এমন একটা বিমানবন্দর, সবার যেতে হবে না হবে না? এই বাবু, এই যুবক ছেলেরা, তোমরা যদি মনে মনে করো কিয়ামতের দিন আল্লাহ যদি বলে করিমে জাহান্নামে যা, জাহান্নামে যা, আমি আল্লাহর বলবো আল্লাহ তুমি আমার চেনো, তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জাহান্নামে চলে যাবো, তুমি আমার চেনো। আমি পদ্মপুকুরি প্রধানের খালাতো ভাই, আমার বাড়ি জানো গোটা গ্রামে এক করে দিত। আগো কবরে এই সব দাদাগিরি চলবে? এরা কথা বলে না। কবরে গেলে দাদার গরম আর দিদির গরম, পাটির গরম আর পেটোর গরম, গোষ্ঠীর গরম আর 7 ভাইয়ের গরম, তোমার গরম আর আমার গরম, বন্দুকের গরম আর পিস্তলের গরম। কবরে শুলে শালা ফুল নরম। কথা বুঝছো? আয় আব্বা, কবর বললেন আমার কাছে যাবার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে চলে গেছে চাচা। কি চুপ কর, তোমাদের এখানে মরে গেলে কবরে কি দাও? বাঁশ দাও না কাঠ দাও? বাঁশ আগে দেয়, যারা কবর খোলে তারা তো বাঁশ নিয়ে চলে যায়, না লাশ আগে দেয়? আরে লাশ আগে দেয় না বাঁশ আগে দেয়? বাঁশ আগে দেয়। তা কথা বলবে তো। কবর বললেন আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে চলে গেছে আচালা বাস, আমল থাকলে পাস, নইলে শুলে চাচা চাচা বাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলুন। কবরে চলে না মাল, কবরে চলে আমাল। এই বাবু, এরা মনে মনে করে যে আমার বাপ মরে গেছে, 40টা মাদ্রাসার ছেলের দাউদ করেছি, আজরাইল ঘেবড়ে গেছে। কবরের ফেরেশতারা ওরা থরথর করে কাঁপতে, মাদ্রাসার ছেলে মানে ও সর্বনাশ, চোখ বুলু হয়ে গেছে, তাই না? আরে বিয়াদবের বাচ্চা, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত। কোন ফাতেমা? আল্লাহর নবীর কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, রাসূলুল্লাহর রক্তে জিগার, নবুয়তের রক্ত যার গায়ে আছে, আম্মাজান ফাতেমা, হাসান হুসেনের আম্মা ফাতেমা, শেরে খোদা আলীর স্ত্রী,
খোদার কসম ফতেমার দেখে কবর ভয় খেয়েছে। কবর ফতেমার দেখে যদি ভয় না খায়, তুই কটাকার ইমানদার রেবে? আগামী করার জায়গা বানাই। খোদার কসম কবরে চলে না মাল, কবরে চলে, জোরে বলুন। আচ্ছা বলুন আব্বা, এই আমরা যখন মারা যাই, আচ্ছা বলুন প্রত্যেকের গায়ে একটা কাপড় দেয়া হয়, স্পেশাল কাপড়, ওই কাপড়টার নাম কি? আচ্ছা গরিবদের দেয়া হয়। বড় লোকের ছানা মরে গেলি মনে হয় বলে এর বাপ কোটি টাকার মালিক, এক কাজ কর, ছেঁড়া প্যান্ট পরে আর বারমুডা গেঞ্জি পরে মালটার খবরে দে, এরম বলবে? এরম বলবে? আর যদি বলে এ মালটা খুব পার্টি করতো, সারা জীবন পার্টি করেস, পেটও পোম খেয়ে মরে গেছে পার্টির জন্য, এক কাজ কর মালটার পার্টির ঝান্ডা জড়ে কবরে দে, এরম করবে? কথা বলে না, করবে না। বড় লোক হোক আর গরিব লোক হোক, পার্টির ছেলে হোক আর যার ছেলে হোক, যাবার সময় প্রত্যেকের গায়ে যে কাপড়টা থাকবে সেই কাপড়ের নাম হলো কাফন। আই আব্বা, এই কাফনের কটা পকেট আছে? বলবে? চাচার মাথা খারাপ হয়ে গেছে, বলে কি রে কাফনের কোন পকেট আছে? কাফনের পকেট হয়? এই মুসলমান, এত হাল হারাম খাচ্ছ, টাকা পয়সা জমাচ্ছ, খোদার কসম যাওয়ার সময় কিসে করে নিয়ে যাবে? কাফনের কোন পকেট? খোদার কসম দিল্লির সম্রাট বাদশা সিকান্দার যখন মারা যাচ্ছেন, সাথীদের বলে যাচ্ছেন আমি যখন মরে যাব, খেটুয়ায় যখন যাব, আমার হাত দুটো কাফনের বাইরে বার করে দাও, বিশ্ববাসী দেখো আমি সম্রাট সিকান্দার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, খালি হাতে যেতে হচ্ছে। আয় আব্বা, কাফনের কোনো পকেট নাই? আচ্ছা কবরে গোটা দুই আলমারি রাখার জায়গা হবে? আরে হবে কি বলবেন তো? আর দুঃখের বিষয় কবরের ফেরেশতা ঘুষ, কবরের ফেরেশতা ঘুইলে দুনিয়ায় হলে আপনার পাটা এড়ে গরু, আপনার ছেলে একটা মেয়ের ধর্ষণ করেছে, এগে বলল দাদা ওটা একটু দেখে দাও, একটু দেখে দাও, দেবো দেবো মাল দেবো, 4 লাখ দেবো। আগো মালে কেস রবা দবা হয় না, হয় না? কথা বলে হয় না, হয় না? কবরে চলবে আমাল আর দুনিয়ায় চলবে, কথা বলে না? একটা লোকের 65 বছর বয়স, ঠোঁট পিডল ব্লু রাস্তা, গার রং আলকাদরার থেকে আরো কালো, মাল টেরা, বে করেছে 19 বছরের মেয়ে। হ্যাঁ না না? কিসে? মালে। কারণ দুনিয়ায় চলে মালের গরম আর কবরে চলে আমালের গরম। সুবহানাল্লাহ বলবে। এই আমালের কথা যখন এলো, একটা হাদিস বলি শোনে। আল্লাহ নবী পবিত্র মেরাজের রাতে আল্লাহর বাড়ি গেছে, একবার সুবহানাল্লাহ বলুন। এবং আল্লাহ নবীকে নিজের বাড়িতে দাওয়াত করেছে, মেহমান করেছে, আরেকবার সুবহানাল্লাহ বলুন। আচ্ছা আপনাদের বাড়িতে যখন মেহমান আসে, মেহমান দেখভাল করার জন্য দুটো একটা লোক স্পেশাল রাখেন না, রাখেন না? এই যে আমরা জলসা করতে এসেছি, বক্তাদের খাজেনদারি করার জন্য 2-4টে ছেলে আলাদা করে রাখা হয় না, হয় না? এখন দিন দুনিয়ার বাদশা আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাম আল্লাহর বাড়িতে ঘুরতে গেছে, তাহলে নবীর জন্য স্পেশাল লোক রেখেছে না রাখেনি? ওই স্পেশাল লোকের নাম হলো হযরতে জিবরাইল। একবার সুবহানাল্লাহ বলো। জিবরাইল ঘুরে ঘুরে দেখাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, এখানে হুজুর ওই দেখেন, ওই দেখেন, ওটা হলো জাহান্নাম। জাহান্নামীরা কি কায়দায় পুড়তেছে খালি দেখো। হুজুর এদিকে আসে, এটা হলো জান্নাত, এখানে জান্নাতীরা। আব্বা এখান থেকে একটা নকশা বার করি, আমার রাসূলুল্লাহ, আমার আব্দুল্লাহর বেটা
যখন 6 মাস মায়ের পেটে পিতা আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেলে, হায় হায় আয় আব্বা, আমার নবী পৃথিবীতে এলেন একজন এতিম ডিগ্রি নিয়ে, বাপ হারাবানাত। খোদার কসম, আমার নবী এসে ছোটবেলায় মায়ের আঁচল ধরে কাঁদবে। আমি যখন খেলা করতে যাই, আমার খেলা সাথী ভাইদের ওদের বাপ এসে কোলে তুলে নেয়, জড়িয়ে ধরে, বেড়াতে নিয়ে যায়। আমার আব্বা নেই, আমার কাছে কেন আসে না? খোদার কসম, আম্মা জান আমেনা ঘরের এক কোণে গিয়ে আঁচল দিয়ে নিজের চোখ মুছায় আর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার শিশু মুস্তফাকে আমি কি জবাব দেব? হে পদ্মপুকুরের মুসলমান, তখন আমার আরশের মালিক আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, আমার আরশ আজিমের মালিক আল্লাহ, রব্বে কাবার মালিক আসমান থেকে জানালেন, ওরে আমেনা কাঁদিস না, কাঁদিস না। ও আমেনা, তোমার স্বামী আমার বন্ধুর বাপ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, খুব জোর কোথায় নিয়ে যেত? নানার বাড়ি। খুব জোর কোথায় নিয়ে যেত? পাশের গ্রামে। খুব জোর কোথায় নিয়ে যেত? পাশের দেশে। ও আমেনা, তুমি দুঃখ করো না, তোমার লাল আমার বন্ধু নূরে মোহাম্মদ আমার মুস্তফাকে আমি আল্লাহ এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় বেড়াবো, এমন এমন জিনিস দেখাবো। ও আমেনা, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কোন মানুষ সেই জায়গায় যাবার তো দূরের কথা কদম রাখার শক্তি হবে না। আমি আমার মুস্তফাকে 7টা বগ আসমান ঘোরাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার বাড়ির মেহমান করব, ফিলিস্তিনে আল আকসা মসজিদে সমস্ত নবীদের ইমাম বানাবো। একবার সুবহানাল্লাহ বলুন না। আয় বাবু, তো আমার নবী জান্নাত ঘুরে ঘুরে দেখছে। বাবু এদিকে দেখাও, নবী দেখছে আর হঠাৎ একটা শব্দ পাচ্ছে। নবী বলছে, ভাই জিবরিল, ও জিবরাইল, এটা কিসের আওয়াজ গো? তো হযরত জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার এক সোনার সাহাবা মদিনার জমিনে হেঁটে যাচ্ছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলছে, জিবরিল, আমার সেই সাহাবাটা কে? জি ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবার নাম হলো সোনার বেলাল। আর একবার সুবহানাল্লাহ বলে। খোদার কসম, যে বেলাল মদিনার মাটিতে হেঁটে গেলে যার পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যায়। হে পদ্মপুকুরের মুসলমান, সেই বেলালের মাল ছিল না, টাকা ছিল না, দেখতে ভালো ছিল না, একজন কৃত দাস ছিল। মদিনার মানুষ ছিল না যে আশহাদু আল্লাহ বলতে পারত না। তার আমল ছিল এত মজবুত যে বেলাল আমলের জোরে মদিনার মাটিতে হেঁটে যায়, যার পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ বলে। এই বাবু, ওই জন্য রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, তোমরা যখন দুনিয়া ছেড়ে যাবে, তোমরা দুনিয়াতে যাবার আগে আওয়ালাদিন সালিহিন, নেককার আওলাদ, সুসন্তান পৃথিবীতে রেখে যাবে। আচ্ছা আব্বা, আমরা দুনিয়া ছেড়ে যখন চলে যাই, সুসন্তান রেখে যায়? কথা বলে না? হ্যাঁ হ্যাঁ, আমরা রেখে যাই 2টো এঁড়ে গরু আর 2টো রাম ছাগল। আমি বলছি মিলিয়ে এলো। এ বাবু, তোমাদের পদ্মপুকুরে গরু পোষে না পোষে না? আরে কথা বলো না, পোষে না পোষে না? আচ্ছা বলেন আব্বা, গরু পেশাব করে মেশিন ধোয়? কথা বলে না? গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। এড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে? গরু পেশাব করে মেশিন ধোয় না, মুচো মানে ছানারা
এরা পেশাব করে কলো ওই না ইমাম সাহেব ধরে এ করিমে তা তুই তো মাধ্যমিক পাস বলে হ্যাঁ তা বসে পেশাব করলি নি বলে না বা দাঁড়িয়ে পেশাব করলি বলে হ্যাঁ তা কেন বলে না না বইলি কুকুরির অপমান করা হবে কার অপমান করা হবে তার মানে কি এই তো কুকুরির ভাইরা ভাই বসে পেশাব করে না খোদার কসম মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ওই জন্য আমি প্রায় জায়গায় বলি মুসলমান জাহান্নামে যাবে না কে জাহান্নামে যাবে না মুসলমান মুসলমান জান্নাতে যাবে কিন্তু মুসলমানের ছানা হলি জাহান্নামে যাবে কেন মুসলমান বেনামাজি হবে না কিন্তু মুসলমানের ছানা হলি নামাজ পড়বে না মুসলমান হারাম খাবে না মুসলমানের বাচ্চা হলি হারাম খাবে মুসলমান বাম্মার গায়ে হাত তুলবে না কিন্তু মুসলমানের ছানা হলি বাম্মার গায়ে হাত তুলবে খোদার কসম মুসলমান হয়ে যান আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না অতক্ষণ পর্যন্ত মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও এই বাবু কথা বুঝছো আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলুন তো দেখি আপনাদের একে ডাক্তারের বেটা ডাক্তার হয় কথা বলে না ডাক্তারের বেটা ডাক্তার হয় না তার ডাক্তারি শিখতে হয় উকিলের বেটা উকিল হয় মাস্টারের বেটা মাস্টার হয় না কেন ডাক্তারের জন্ম দিলে ডাক্তার হয় না মাস্টারের জন্ম দিলে মাস্টার হয় না উকিলে জন্ম দিলে উকিল হয় না পুলিশে জন্ম দিলে পুলিশ হয় না তেমনি মুসলমান জন্ম দিলে মুসলমান হয় না এই গরুর বাচ্চা হলে গরু হয় না তার গরু করতে হয় গরুর বাচ্চার কেউ শিখে দেয় এরম খেতে হয় এরম গা ধুতি হয় এরম চলতি হয় কথা বলে না গরুর বাচ্চার কেউ শিখে দেয় গরুর বাচ্চা হলে গরু হয় ছাগলের বাচ্চা হলে ছাগল হয় মানুষের বাচ্চা হলে মানুষ হয় না মানুষ হতে হয় কথা বলে না গ্রামের লোক বলে না যে করিমি চারটে বেটা দুটো মানুষ হয়ে যায় দুটো মানুষ হয় বলে না সোনার বাবাজি ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি রাসূলুল্লাহ সারা পৃথিবী জয় করেছে দুটো জিনিস দিয়ে নাম্বার 1 তার আদর্শ চরিত্র দিয়ে নাম্বার 2 আল্লাহর নামাজ দিয়ে আজ মুসলমানদের কাছে এই দুটো জিনিস নাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলবো এই দুটো জিনিস নিজের ভিতরে আনেন পৃথিবীর কোনো মাল লাল নেই এই দুটো জিনিস যদি আমাদের ভিতরে থাকে কোনো মাল লালের সাহস নাই আমাদের গায়ে হাত দেবে আব্বা আমাদের একটা বাবরি মসজিদ কেড়েলেস আগো আমাদের মসজিদের অভাব আছে কথা বলে না আমরা আমাদের মসজিদগুলোকে এত চকচকে করব এত সুন্দর করব 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসব যাতে ওরা দেখবে আর জ্বলবে লুসির মতো কথা বলে না ফুলবে সোনার বাবাজি আপনাদের পিছনে যে ঘরটা দেখা পাচ্ছে এটা হলো খোদার ঘর মসজিদ আল মসজিদুন বাইতুল্লাহ মসজিদ কার ঘর জোরে বলো এটা তৃণমূলের পঞ্চায়েত নয় সিপিএমের পঞ্চায়েত নয় কংগ্রেসের পঞ্চায়েত নয় আইএসএফের পঞ্চায়েত নয় আমার বিশ্ব সরকার বিশ্ব সম্রাটের বিশ্ব পঞ্চায়েত সমিতি হলো মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা দুনিয়ায় আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের জান্নাতে ঘর দেয় আব্বা ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি একজন মাহারা ছেলে আমার মা নেই আমি যেদিন হয়েছি আমার মা সেদিনে মরে গেছে আমি আমার মাকে দেখিনি আমার মাও আমাকে দেখেনি আমার মা একবারের জন্যও
আমাকে কোলেও নেয়নি। আর আমার রসুল বলেছে এই রকম অনাথদের দোয়া কবুল হয়। আমার রসুলের কথা মিথ্যা হবে? কথা বলে না, মিথ্যা হবে? আমি মাহারা ছেলে দোয়া করব। ভাই, মসজিদে কাজ হচ্ছে, ভিতরটা প্যালেস্টার হয়ে গেছে, বাইরেটা কত খারাপ লাগছে দেখুন। আল্লাহর ঘর এরম খারাপ লাগবে আর আপনার ঘরটা চকচকে করবে, এটা আপনার সহ্য হবে? সোনার আব্বা, এই খোদার ঘরকে সুন্দর করার জন্য, আমি জানি এই পদ্মপুকুরের মুসলমান এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, 2টো রোজা রাখতে পারে না, কিন্তু নবীর প্রতি এদের একটা আলাদা মহাব্বত, মসজিদ এবং আল্লাহর প্রতি এদের একটা আলাদা ভালোবাসা আছে। এতগুলো লোক এখানে বসে আছেন, আমি 10,000 20,000 নয়, খোদার ঘরে কাজ হবে। এ মাসটা চলছে মাঘ মাস, ফাল্গুন মাসের 29 তারিখ থেকে রোজা হবে। রমজান মাস পর্যন্ত কোন আল্লাহর বান্দা আছো সোনার ভাই, এতগুলো লোকের ভিতরে একজন হাত তুলে বলবেন, যদি আমি একবারে না দিতে পারি 5 বার ধরে দেবো। 5,000 টাকা দেবার মতো কোনো সোনার আব্বা এতগুলো লোকের ভিতরে কত টাকা কোথায় গিয়েছে? মাত্র 5,000 টাকা। খোদার কসম, আপনি আজকের মরে যাবেন, কালকে 2 দিন হয়ে যাবে, আপনার কবরের মাটি শুকোবে না, আপনার ছেলেমেয়েরা আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে। আজকে যেটা করে যাবেন কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো মসজিদ মাদ্রাসার দান, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পেতে থাকবেন। এতগুলো লোকের ভিতরে আমার কোনো সোনার আব্বা, এই দেখেন ইমানদার কার বলে দেখ, আমি জানি দেখেন ইমানদার একটা তরুণ ছেলে, যুবক ছেলে, হাই হাই বেচারার গায়ের রংটা কালো কিন্তু মনটা ভালো। অন্য একটা কবিতা পড়ে দিই, কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলেই আমার সবাই হাসো বন্ধ করো দোর, কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন, আধারের কালো রাতে তারার সবা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলবেন না? কি নাম ভাই বলবে তো? এই মজলিসে ছিল খোদা নাম রাকিবুল, আল্লাহ তুমি ভেঙে দিও জীবনের ভুল, পার করে দিও খোদা পুলিশি রাতের পোল, লাগাইয়া নবীর প্রেমে একুল ওকুল নারী তাকবীর। আমার রাকিবুল ভাইয়ের সাথে আর একজন ভাই 5,000 টাকা দেবেন, খোদার ঘরে কাজ হবে। খোদার কসম, আল্লাহর ঘর সৌন্দর্য হবে, আল্লাহ আপনার জীবন সুন্দর করে দেবে। আর একজন আমার সোনার আব্বা আছো, মাশাআল্লাহ। এ তোমাদের এখানে তরুণরা আলাদা গো, সব তো আগুন আগুন গো। কি নাম ভাই? এই দেখেন সাদ্দাম, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম, ওর প্রসবিনী মা নাম রেখেছে সাদ্দাম। এ বাবু কি ফেরেশ টাকা দেবে? চুপ করে রেখে দে ভাই। আজ পৃথিবীর মানুষ 2টো লিডারের অভাব বুঝতে পারছে, এক ওসামা বিন লাদেন, 2 হলো ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ঠিক বলেছি না ভুল বলেছি? 2জন খাঁটি আল্লাহর বান্দা ছিল। যে লাদেনের তৈরি তালেবান সংগঠন আজ আফগানিস্তানের দেশ চালাচ্ছে কারা? কথা বলে না? কোরআন আর হাদিস দিয়ে চালাচ্ছে। সোনার বাবাজি, ওর প্রসবিনী মা নাম রেখেছে সাদ্দাম।
এই মজলিসে ছিল খোদা। সাদ্দাম হোসেন নাম, মনোবাঞ্ছনা পূর্ণ তার কর রহমান। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। রঘ রঘ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানের শিলাতে। আমি নই আমি নেই আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। ভাই আমার রাকিবুল ভাই আর সাদ্দাম ভাইয়ের সাথে 3 নম্বরে আর কোন সোনার আব্বা আছো? সোনার ভাই আয় আব্বা, আমরা যখন ওযু করি হাত ধুই কবার? এরা মুখে কি ফেবিকুইক আঠাতে কবার? কুল্লি করি মুখ ধুই। আয় আব্বা 3 নম্বরে কোন সোনার আব্বা আর একজন হাত তুলে বলো। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, কত টাকা কোথায় গেছে, আমি অনাথ বাচ্চা দোয়া করব, আল্লাহ তোমার না হওয়া কাজ হইয়া দেবে, আল্লাহ তোর কোটিপতি বানাবে। তুই যেরকম আল্লাহর ঘর সুন্দর করবি, আল্লাহ তোর জীবন সুন্দর করে দেবে। আর একজন সোনার ভাই আছো? এই দেখ এই দেখ আমার পাগল ভাই হাত তুলো। এই আলমগীর, আলমগীর ভাই পশবিনী মা নাম রেখেছে আলমগীর। এই আলমগীর কত বড় নাম তোমরা হয়তো জানো না। এই ভারতে একটা বাদশা ছিল, নাম হলো ঔরঙ্গজেব। আজ সময় নেই কখন বলবো। ভারতের গোবর খাওয়া মালেরা ঔরঙ্গজেবকে দেশদ্রোহী বলে, কিন্তু ঔরঙ্গজেব একজন আল্লাহর ওলি ছিল। এনার আর একটা নাম ছিল আলমগীর। আমাদের যারা মাওলানা হয় না, এদের একটা ফতোয়ার কেতাব পড়তে হয়, কেতাবটার নাম হলো ফতোয়ার আলমগীরি। ভাই জিজ্ঞেস করো, 40,000 আলেম নিয়ে সম্রাট ঔরঙ্গজেব নিজের নামে ওই ফতোয়ার কেতাবটা লিখেছিল। এর পশবিনী নাম মা নাম রেখেছে আলমগীর। আমার ভাই বললেন আমিও 5,000 টাকা দেবো। আলমগীর ভাইয়ের তরে করি আমি দোয়া, আল্লাহর বাম্মার কবরে খাওয়াইও জয়নাগরের মোয়া। আমি নই আমি নেই আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। নারে তাকবীর। আব্বা 4টে বড় ফেরেশতা, 4টে বড় সাহাবা, 4টে বড় আসমানি কেতাব। নাম্বার 4, আল্লাহ তোমার ব্যবসায় খাওয়াবে না মার। আর একজন আব্বা আছো যে ইনশাআল্লাহ আমার যদি একবার কষ্ট হয় 5 বার ধরে দেবো 5,000 টাকা। 4 নম্বরে আর একটা ভাই আসে ইনশাআল্লাহ, কেন ইমানদার আসে। ততক্ষণ বিস্কুটটা খেলি, ততক্ষণ পঁচুল গেল। চার নম্বরে আর একটা আব্বা হবে না ইনশাল্লাহ, আর একটা যুবক ভাই। আর একজন ইনশাল্লাহ আছে, ইমানদার আছে ইনশাল্লাহ। কয়েকটা হাত তুলেছে, ও পঁচুল করছে। চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে। আর যে বলিব দুলালি
শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। নারী তাকবীর। আব্বা আর একজন 5,000 টাকা হবে না? আর একজন ইনশাল্লাহ। এক যুবক ভাইরা টাকাটা নিয়ে আলহামদুলিল্লাহ। আমার এক বাবাজি নগদ 100 টাকা দিয়ে, আল্লাহ দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। আমার এক সোনার বাবাজি নগদ 500 টাকা দিল আমার হাতেতে। এ দান কবুল করো এই গভীর রাতে, নাজাতে দিও খোদা আধার কবরেতে। আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারী তাকবীর। আমাদের পাড়ার মেয়েরা বেঁচে আছে, মেয়েরা কোথায় বসে? তো কমিটির ছেলেরা একটু মায়েদের কাছে যা। আমার এক সোনার ভাই স্টেজে উঠে এসে নগদ দিল 200 টাকা। আল্লাহ পকেটে যেন না যায় ফাঁকা, ও যেন জান্নাতে যায় একা একা। বলুন আল্লাহ। কমিটির ভাইরা একটু মায়েদের কাছে যান। রুমালটা একটু দাও, মায়েদের কাছে যাক। আর একটা খাতা নিয়ে যাও বাবু, যদি কেউ 500 টাকা 1000 টাকা লিখে দিতে চায় পরে দেবে। আব্বা 5,000 টাকা আর একজন হবে না ইনশাল্লাহ। কই সেকেন্দার ভাই কই? মুখটা দেখি রে বাবা, মাশাআল্লাহ। এই দেখেন দিল্লির বাদশা ছিল সিকেন্দার, এর প্রজবিনী মা নাম রেখেছে সিকেন্দার। আল্লাহ যেন একে বাদশা বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান। আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। আর খোদা তাকে তুমি অতি তাড়াতাড়ি দয়া করে দিও খোদা, টাটা সুমো গাড়ি। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটুখানি বসবে তো, এবার তো দোয়া করো। পা খেয়াল ধরে গেছে, সর্বনাশ করে। কত বয়স হবে? আমার তো বেশি হয়। সোনার বাবাজি তাহলে 4 জন হয়ে গেছে। আব্বা আমাদের নামাজ কওক তো গো, তোকে দিতে হবে না? একটু মুখই বল, বেতাটা মরুক। নামাজ কওক তো, জোরে বলু। 5 নম্বরে আর একজন বাবাজি, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ তোর বেনামাজি করে জাহান্নামে নেবে না। মাশাআল্লাহ। আমার পিছনে এক বাবাজি বসেছিলেন, নগদ 400 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, ইমানের সাথে খাতামা বিল খয়ের করুন। আর একজন, আল্লাহ তোর বেনামাজি করে কবরে নেবে না, আল্লাহ তোর নামাজি অবস্থায় কবরে নেবে। এই তরুণ ভাই, যুবক ভাই, আব্বা আর একজন 5,000 টাকা চাচ্ছে। তোকে হাতে ভাই ধরে বলছি দে। যদি বলেন হাতে ভাই ধরে বললি দুবুনি, কোন জায়গায় ধরে বললি দেবে সেই জায়গায় ধরে বলতিস দে ভাই দে। আর একজন দে, আর একজন 5,000। এতে কাঁচা বাংলার কিছু বলা যাবে? বলা যাবে? যাবে। আর একজন ভাই, আর একজন যুবক, তরুণ, নওজোয়ান, বয়স্ক বাবাজি, আর একজন হাত তুলে বলেন ইনশাআল্লাহ 5,000 টাকা দেবেন। আমায় মাগো বলতে পারো গরিবি কেন মোরা? দেখো ভাই আসতে 10,000 দেয় না, 20,000 দেয়। দেখ আমায় মাগো বল। ও ভাই দিগেছে? হ্যাঁ তখন দেখা রে। আলহামদুলিল্লাহ। কই নাজবুল ভাই কই? এই রে বাবা, যেরম ঢেকে বসে আছে ফেরেশতারা চিনতে পারবে। আমার নাজবুল ভাই তরুণ যুবক ছেলে বললেন আমি 2 বার ধরে ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো। আল্লাহ ও বেচারা রুজিতে বরকত দাও। ও ভাই তুমি চেয়ারটা নিয়ে সামনে বসো।
চেয়ারটা নে, সামনে বস। বিসমিল্লাহ। 1 2 3 4 5। আমার এক সোনার ভাই 513 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নাও। আল্লাহ এদের কি দিলে তুমি খুশি হবে, তোমার নবী খুশি হবে, এদের সেটাই দান করো। বলেন না আল্লাহুম্মা আমিন। আহারে নগদ 500 টাকা দিয়েছে, বাম্মা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করতে বল। আল্লাহ আমি গুনাহগার, কি দোয়া চাইবো? তাদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নুরুনালা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। বেঁচে থাকলে নেক হায়াত দারাজ করো। আরেক ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ দানকে কবুল। আহারে বেচারা দাদা দাদি ফুপু আর শ্বশুর মারা গেছে। আহারে বিশেষ করে একটা কথা বলে আমাকে একটু ভাবুক করে দিল, দাদা দাদি। এ ভাই আমার মা মরে গেছে, বিশ্বাস করুন আমি যেদিন হই সেদিন মরে গেছে। তো আমরা 12 ভাই বোন, আর ছাবালের দরকার আছে। আমার বিলিয়ে দিচ্ছে, বলে হাতগুলো ছাবাল নিয়ে কী করবো? ফের মা মরে গেছে, তো ইয়ে নেবে আর কী করবো? আর বেটা ছাবাল যে কেউ নিয়ে নেবে। আরে হ্যাঁ না না, এদের মেয়ে ছাবাল না যে নিতে ইতস্ততা বোধ করবে, যে কেউ নিয়ে নেবে। খোদার কসম আমার দাদি মরে গেছে, দোয়া করবেন। বেচারা আমাকে কোলে জড়িয়ে, এ বাচ্চা আমি দেবো না। ওই জন্য পল্লী কবি জসিমউদ্দিন লিখেছে, কবিতার নাম হলো কবর। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তার এনেছিনু ঘরে, সোনার মতো সে মুখ, আর পুতুলের বিয়ে ভেঙে যাবে বলে কেঁদে ভাসাই তো বুক। 1 পয়সার তামাক আর মাজন লইয়া গাঁটে, সন্ধ্যা হলে ছুটে যেতাম শ্বশুর বাড়ির ঘাটে। পোতাটা হেসে উঠেছে, বলে হেসো না হেসো না দাদু ভাই, সেই তামাক আর মাজন পেয়ে দাদি যে তোর কত খুশি হতো, দেখতিস যদি চেয়ে। দাদা দাদি আদরের হয় না হয় না? মার বলতে জমা 10 টাকা দেন, মা বলে নোড়া ফিকে মারবে কিন্তু সরে দা, সারাদিন জ্বালাচ্ছি সরে দা। এ বাপ 10 টাকা দে না। বাপ বলে হাতে আদলা ইটা ভেগে ঝাড়বো, সরে দা। গিয়ে দাদির ধরে, যো দাদি 10 টাকা না দিলে আল্লাহর গিরে বুড়ি তোর মাথায় ইটির বাড়ি ঝাড়বো। হ্যাঁ না না, দাদি তামাক খাওয়ার জন্য 10 টাকা রেখে দিয়েছে, বেচারি বার করে দিয়ে দেয়। হাই হাই, এ বেচারা দাদা দাদি মরে গেছে, শ্বশুর মারা গেছে, ফুপু মারা গেছে। দোয়া করতে বলেছে 500 টাকা নগদ দিয়ে, আল্লাহ তাদের কবরগুলো নূর দিয়ে ভরে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 5 জন চেয়েছি, 5000 হয়ে গেছে। আব্বা আর চাপাচাপি করবুনি, যদি কষ্ট হয় রমজান মাস পর্যন্ত 4 বার ধরে দেবে 2000 টাকা, 4 বার ধরে 500 500 করে দিয়ে দেবে রমজান পর্যন্ত। এখন 2 মাস বাকি আছে, সপ্তাহে 250 করে দিলি হয়ে যাবে। আমার এই ভাইদের হাতে, কমিটির লোকেদের হাতে 4 বার ধরে 500 500 করে দিলে আপনারও গায়ে লাগবে না, তাদেরও কাজ হয়ে যাবে। 2000 টাকা একজন হাত তুলুন না ইনশাল্লাহ, জানলা আমাকে বাঁচিয়ে রাখলে আমি 2000 টাকা দিয়ে দেবো। আছেন? আয় আব্বা একটু হেকমতের সাথে বলো 2000 টাকা। 2000। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আরে সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল। মাল আসতে যদি কি থাকা কই নাসির ভাই কই? মাশাআল্লাহ, ব্লু জ্যাকেট পরে আমার নাসির ভাই বললেন আমি 2000 টাকা দেবো। একটা ভাই দিয়ে গেল নগদ 100 টাকা। ও ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রে আমার তরুণ ভাই কি নাম বললেন? নাসির হোসেন।
আমার ভাই নগদ 500 টাকা দিয়েছে আর বলছে আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ আমি আরো 2000 টাকা দেবো। আল্লাহ ওর নেক হায়াতে দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাংলা তথা ভারতের জমিন ওর জন্য নিরাপদ বানিয়ে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা যদি কারোর কাছে 500 টাকা 200 টাকা নগদ থাকে, 100 টাকা আমি এতিম ছেলে একটু মশোয়া করে দিয়ে যান না আব্বা, একটু উঠে আসেন, একটু পকেটে হাত দিয়ে দেখেন না। যদি না থাকে 500 200 100 50 10 টাকা না থাকলে ফকির নাম দিয়ে যাবো, যার কাছে যা আছে উঠে। মেয়েদের ওখান থেকে কোটি কোটি টাকা এসবো, মেয়েরা কি গোচারি হয়েছে? কি নাম ভাই? বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি। এটা সরা আমার একটু সামনে দাও, দেবে আর একটু সরে। ও ভাই তারের উপর পড়ছে, আর সরে দাও, ও ঘুরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভাই কি দিলে না? মাশাআল্লাহ ভাই 5000 দিয়েছিল, ফের নগদ 100 টাকা দিল। বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি, থাকতে না পেরে খোদা 500 টাকা দিল তাড়াতাড়ি। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান। কবুল করো আল্লাহ তুমি বড় মেহেরবান। সামনেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই নগদ আরো 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ দানকে কবুল করুক। ও ভাই তোদের কান নি, এ ভাই 50 টাকা 20 টাকা 10 টাকা নি, একটু ওট, পোঁত গরম হয়ে গেছে, একটু উঠে হেঁটেলে। ও ভাই 10 টাকা 20 টাকা 50 টাকা যার কাছে যা আছে। আমি এতিম ছেলে, নবী বলেছে যারা এতিমদের হাতে হাত দেয় তারা যেন আমার হাতে হাত দিল। একবার আমার মশোয়া করে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা আছে খোদার ঘরের জন্য দিয়ে যান, নগদ না বাকি। গোপনে একজন 500 টাকা লিখিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসি, এক বাবাজি দিল 20, আল্লাহ জীবনে যেন না হয় বুড়ি। যে দেবে 10 ভালো করে দেবে পেটের গ্যাস, যে দেবে 50 আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। খালি ফ্রি দোয়া করতিস, মাল দেবে তো। ও ভাই 10-20 টাকা গন্নি দেখ না ভাই, তো সোনালি দিয়ে বুঝতে পারেন, হুরপরিরা ঘুরতেছে ওকেন দিয়ে। আমার ভাই উঠেছে, আমার সোনার ভাই, 100 টাকা নগদ। ভাইদের ওকেন আল্লাহ বাঁচালে গুড়দহ গ্রামে 2রা ফাল্গুন আসছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 2000 টাকায় একজন, এ তো ফেরেশতারা লজ্জা করবে। আর একজন 2000 টাকা হবে না হে বাবু। এখন যদি না থাকে পরে দেবেন রোজা পর্যন্ত। আলহামদুলিল্লাহ একজন আমার মা 100 টাকা দিয়েছে। আহারে সোনারে আম্মা কোথা বসেছিলে, তাই তো আঁচল হতে খুলে 100 টাকা দিলে। আঁচলেতে রবে যত ছেলে মেয়ে তার, আল্লাহওয়ালা হবে খোদাবতী চমৎকার, বলেন আল্লাহুম্মা আমিন। দাও বাবু। মাশাআল্লাহ আমার একজন ছোট ভাই দিয়ে গেল 50, আল্লাহ মাথায় দিও জান্নাতি তাজ, একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা 2000 টাকা আর একজন হবে না? 2000 তো 4টে 500 আর একজন হবে, চট করে বলেন, 12টা বাজতে যায়। আচ্ছা 2000 টাকা যদি ভারী পড়ে যায়, 10 জন 1000 টাকা করে নাম লেখান, 1000 টাকা মসজিদে কাজ হবে। আব্বা সোনার আব্বা, মসজিদ আপনার মোবাইলে রিচার্জ মারেন 725 টাকা, খোদার ঘরে রিচার্জ মারো, খোদার কসম কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। 1000 টাকা চেয়েছি, এখন যদি না থাকে পরে দিয়ে দেবে, রমজান পর্যন্ত সময় দিলাম। 1000 টাকা সর্বপ্রথম কে হাত তোলে? 1000। তোরা কি কিরে টিরে খেয়ে নিলি?
শালা সুনামি হয়ে গেলিও বল। আমির হোসেন ভাই 1000 টাকা। 2 নম্বরে বলুন 1000। 1000 টাকা। এই যুবক ভাইরা, আল্লাহ তোর মনের আশা পূরণ করবে। 1000 টাকা খোদার ঘরে লেখা। 2 নম্বরে 1000 টাকা বলেন। 2 নম্বরে দু নম্বরে 1000 টাকা দেওয়ার মতো আর একটা ভাই হবে না ইনশাল্লাহ? আর একজন 2000 খোদার ঘর মসজিদের জন্য। আল মসজিদুন বাইতুল্লাহ, এ ঘর পৃথিবীর শ্রেষ্ঠ সরকারের ঘর। এ ঘরে দিলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যায়। আর একটা ভাই 1000 টাকা দেওয়ার মতো নাই। আমার মোজাম্মেল ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ, এখানে ইমানদার আছে। 3 নম্বরে আর একজন বলুন 1000। 3 নম্বর আর 1000 টাকা বলেন। দানকারীর ওই মাতা পিতা, দানকারীর ওই দাদা দাদি, দানকারীর ওই নানা নানি, আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইও রোজ হাসরে। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। রিয়াজ হোসেন ভাই 1000। 4 নম্বরে 1000 টাকা আর একজন বল। কি না? শেরাফ খান, তাই তো?